আবারও আমরা কি দেখলাম? আমরা দেখতে পেলাম জাহির আব্বাস বলে একজন, যে হাসপাতালের সুপারের ছত্রছায়ায়, শব্দটা আমি জানি না আপত্তিজনক কিনা, কিন্তু হৃষ্ট এবং পুষ্ট এবং আস্তে আস্তে মহিরুহের মতো বিস্তার করা এই জাহির আব্বাস শুনছি নাকি সুপারকে গাড়িতে তেল ভরে দিতেন, যার নামে মাতৃযান অ্যাম্বুলেন্স একটা নয়, দুটো নয়, চারটে চলে হাসপাতালে। এবং এর বিরুদ্ধে হাসপাতালের লোকেরাও গলা খুলছেন, মানে হাসপাতালে যারা কর্মচারী তারা বলছেন যে ক্রমাগত এই লোকটি নিজের প্রভাব খাটানোর চেষ্টা করে, হাসপাতালের একেবারে সূঁচ থেকে শুরু করে সিলিন্ডার পর্যন্ত তার একটা প্রভাব কাজ করে। এহেন প্রভাবশালীর বিরুদ্ধে কি বলছে নির্যাতিতা, তার বিস্ফোরক অভিযোগ শোনাবো, তারপর আপনার কাছে যাব। নির্যাতিতা, তার যে বক্তব্য, বিস্ফোরক বক্তব্য এসছে, শুনে নিই একবার। কাল ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল, যাকে বলা যায় ধর্ষণ করার। জাহির আব্বাস খান একে জোর করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। না, কেউ ছিল না, কালকে সানডে ছিল, ছুটি ছিল, কেউ ছিল না। না, জানাতে পারিনি, বাড়ি চলে গেছিলাম, আজ ছুটি ছিল তাই জানাতে পারিনি। রিং করবে এই ভয়েই করেছিল, কিন্তু এইগুলো হয়নি। চেষ্টা করতো জোর করার, কিন্তু কালকে বাধ্য। এই চাই যাতে তার শাস্তি হোক, দণ্ড হোক। রঞ্জন দা, এই বক্তব্যগুলো শুনে না রীতিমতো ওই মানে চিন্তাগ্রস্ত হওয়া বা কিছু না, আমার রীতিমতো না ভয় লাগে যে ক্রমাগত তাকে চাপ দেওয়া হতো। এর আগেও এই প্রপোজাল এসছে, কিন্তু কালকে ছুটি ছিল, লোক কম ছিল, কালকে আর বাধা দেওয়া যায়নি এবং জোর করে তার পরবর্তীকালে যা হওয়ার সেটা হয়েছে। রঞ্জন দা, দেখো দেবাশিস, সেই 9ই আগস্ট 2024 থেকে আমরা যদি দেখি, এই 15ই সেপ্টেম্বর 2025, এই প্রায় 1 বছর অতিক্রান্ত হয়েছে। তবে আজকের দিনটি একটি তাৎপর্যপূর্ণ, কারণ আজকে কিন্তু উডবার্ন ওয়ার্ডে 131 শয্যা বিশিষ্ট চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী 10 তলা। কিন্তু আজকে পাঁশকুড়াটা লোকালটা বেলাইন হয়ে গেছে, কারণ পাঁশকুড়ায় যে ঘটনাটা ঘটেছে তাতে একটু তাল কেটে গেছে, কিন্তু এই তাল কাটাটা কিন্তু অবশ্যম্ভাবী ছিল। কারণ যেভাবে দিনের পর দিন আমরা দেখেছি এই যে ফেসিলিটি ম্যানেজারের মাধ্যমে যে দুর্বৃত্তায়ন ঘটেছে, তা প্রত্যেকটা মেডিকেল কলেজেই কিন্তু কম বেশি রয়েছে। শুধু মেডিকেল কলেজ নয়, সুপার স্পেশালিটি, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, রোগী কল্যাণ সমিতির ছত্রছায়ায় এরা সযত্নে লালিত হচ্ছেন, এবং যারা স্বাস্থ্য প্রশাসনের যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের সুহৃদ সম্পর্ক রেখে। কারণ আমি যতদূর জানতে পেরেছি, এই জাহির আব্বাস খানের কিন্তু তিনটি মাতৃযান ওখানে চলতো, এবং এই মাতৃযান বা নিশ্চয়যান 102 নম্বর ডায়াল করলে যেটা আসে, সেখানে যে ভুরি অভিযোগ থাকে, মানে অজস্র সম্পদ এদিক ওদিক করার ক্ষমতা থাকে, সে আমি একজন চিকিৎসক হিসেবে সরকারিভাবে কাজ করে যেটা বিস্তর জানি। কিন্তু যেটা দুর্ভাগ্যজনক যে একজন মহিলা, তাকে ডাকা হচ্ছে এবং একজন না দুজনের সাথে এরকম সুনির্দিষ্ট অভিযোগ, এবং আরও বহু সংখ্যক মহিলার সাথে এই দুর্বৃত্ত এরকম জঘন্য নৃশংস কাজ করে চলেছেন বছরের পর বছর। একজন তো বিবৃতি দিয়েছেন যে প্রায় 4-5 বছর ধরে এরকম কাজ হয়ে আসছে। তা এই জায়গাগুলো মনে রাখতে হবে যে আমাদের দেশে যখন প্রতি 15 মিনিটে একটি করে ধর্ষণ হচ্ছে, এবং প্যানেলের যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তারা পশ্চিমবঙ্গের সাথে অন্য রাজ্যের তুলনা করবেন, অন্য রাজত্বের তুলনা করবেন। কিন্তু আজকে যদি মনে করি যে এই যে স্বাস্থ্য ক্ষেত্রে যেটা সঞ্জয় রায়ের মতো স্পর্ধা দেখিয়েছে, সেটা আজকে জাহির আব্বাস দেখাচ্ছে, তাহলে মুখোশগুলো পাল্টে যাচ্ছে, কিন্তু মানুষগুলো কিন্তু সেই একই জায়গাতেই সেই দুর্বৃত্তায়ন চলেই আসছে। আর একটা ব্যাপার যেটা মনে রাখতে হবে, যে স্বাস্থ্য ক্ষেত্রে এই যে সমস্ত প্রশাসকরা রয়েছেন, তাদেরকে সেই অর্থে মানে তারা না চিকিৎসক হয়ে রয়েছেন, না প্রশাসক রয়েছেন, মানে মধ্যবিত্ত স্থানে রয়েছেন, এবং তারা কোনো দিকটায় সুনির্দিষ্টভাবে দেখতে পাচ্ছেন। এবং বহু টাকা যেগুলো আজকে এক একটা কলেজে, মেডিকেল কলেজে রোগী সহায়তা কেন্দ্রের মাধ্যমে RKS এর যে ফান্ডিং আসে, সেইগুলোর অডিট থেকে শুরু করে কি জিনিস হতে থাকে আমরা বিস্তর জানি। আর যারা এইখানে এই কর্মরত, এই রিলায়েবল বলে যে সংস্থাটা, তারা বহু জায়গার সাথে যুক্ত। তারা শুধুমাত্র এখানে পাঁশকুড়া হাসপাতালেই নয়, তারা SSKM হাসপাতালের সাথে যুক্ত, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সাথে যুক্ত, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের সাথে যুক্ত, বহু প্রাইভেট কনসার্নের সাথেও তারা যুক্ত। 2-3টে নামজাদা বিখ্যাত বেসরকারি হাসপাতালেরও তারা দায়িত্ব নেন। কিন্তু তাদের প্রায় 2500 কর্মী রয়েছেন।
কিন্তু যেহেতু দুর্বৃত্তায়নটা রন্ধ্রে রন্ধ্রে একদম তৃণমূল স্তর থেকে উঠে আসছে, সেই জায়গায় তাদেরকে আজকে এই বহিরুহ পরিণত হয়েছে। এবং তাই এই আরকেপি মানে আরজিকর দিয়ে শুরু, কেটে হচ্ছে কসবা এবং পিতে পাঁশকুড়া, এই তিনটে জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই নারী নির্যাতন, ধর্ষণ এবং তার সাথে যেভাবে মলেস্টেশন দিনের পর দিন হচ্ছে। প্রশাসন বুড়ো আঙ্গুল দেখানো হচ্ছে এবং প্রশাসন কোনো রকম মানে নখদন্তহীন শূর্পণখার মতো বসে রয়েছে এবং তাদের কোনো রকম ক্ষমতায় তারা কিছুই করতে পারছে না। কারণ একটা কোথাও যেন সরকারিভাবে দীর্ঘসূত্রিতা, শ্লথতা এবং রাজনৈতিক রং লেগে যাচ্ছে। একদম। আপনি বলছেন যে প্রশাসনের অলিন্দে থাকা মানুষদেরকে তারা কবজা করে ফেলছে। এই যে জাহির আব্বাস খান যার কথা বলা হচ্ছে, সুপার কৌশিক ঢাল তিনি স্বীকার করে নিচ্ছেন, অর্থাৎ ওই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডক্টর ঢাল তিনি স্বীকার করে নিচ্ছেন যে তার যথেষ্ট প্রভাব ছিল। আমি দেখাতে চাইব যে পাঁশকুড়া সুপার কি রিয়াক্ট দিয়েছেন, তার কি রিয়াকশন পাওয়া গেছে সেটা একবার শোনাই, শুনুন আপনারা। বিভিন্ন রকম অ্যাম্বুলেন্সের পরিষেবা আছে, মাতৃযান আছে এবং উনি ফেসিলিটি ম্যানেজার, পুরো 133 জনকে উনিই কন্ট্রোল করতেন। ভয় দেখাবার কিছু নেই, ওনার একটা তো প্রভাব ছিলই, সেটা অস্বীকার করার জায়গা নেই। সেটা আমি জানি না, উনি এখানে প্রভাবশালী অবশ্যই ছিলেন। প্রভাব বলতে এখানে উনি কাজ করতেন, ফেসিলিটি ম্যানেজার 133 জনকে দেখছে, বিভিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা ছিল, মাতৃযান ছিল এবং অফিস ভেহিকেলটা ওনারই ছিল। এর উপরে তো ডিরেক্ট কোনো অত্যাচার বা কোনো অসম্মান কখনো করেননি উনি। যতবার ওনাদের এমপ্লয়িরা আমাকে জানিয়েছে, আমি কোম্পানিকে জানিয়েছি যে আপনার এই এমপ্লয়ি এই করছে, আপনি এসে দেখুন বা চেঞ্জ করুন, কোম্পানিকে জানিয়েছি।